দ্য অ্যান্ড বুলি। এই গল্পের শুরুতে 10 বছরের ছেলে লুকাসকে দেখানো হয়, যাকে স্টিভ আর ওর বন্ধুরা মিলে বিরক্ত করছে। আসলে স্টিভ আর ওর বন্ধুরা সবসময় লুকাসকে পরিশান করে। এতে লুকাস অনেক ফ্রাস্ট্রেট হয়ে যায়। ও চাইলেও ওদের সাথে লড়াই করতে পারবে না। এজন্য ও ঠিক করে যে ওর রাগ ও পিঁপড়ের ওপর দেখাবে, যা ওর থেকে অনেক ছোট হয়। ওদের এই গার্ডেনে এক অ্যান্ড হিল ছিল। ওখানে অনেক অ্যান্ড নিজেদের কাজ করছিল। লুকাস ওখানে নিজের ওয়াটার গান নিয়ে পৌঁছে যায় আর পিঁপড়েদের ওপর অ্যাটাক করে দেয়। সব অ্যান্ডস নিজেদের জীবন বাঁচানোর জন্য এধার ওধার দৌড়তে শুরু করে দেয়। এদের মধ্যে এক অ্যান্ড ছিল যার নাম হয় নুভা, যে এক নার্স হয়। ও লুকাসের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু লুকাস ওপর থেকে এত নিচে পিঁপড়েদের কথা শুনতে পারবে না। নুভার কাছে আরও এক অ্যান্ড চলে আসে, যার নাম হয় শক। ও এক জাদুঘর হয়। এরা দুজনেই লুকাসের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তখনই লুকাস এক শট মেরে এদের অ্যান্ড হিলকে ভেঙে দেয়। এরপর ও নুভার ওপর পা রাখতেই যাচ্ছিল, তখনই ওর মা ওকে আওয়াজ দেয়, যার ফলে লুকাস এখান থেকে চলে যায় আর নুভা আর শকের জীবন বেঁচে যায়। লুকাস যখন নিজের ঘরের মধ্যে ছিল তখন ও অনেক উদাস ছিল। ও নিজের গেম খেলছিল। তখনই ওর মা ওকে বলে, আমি কিছুদিনের জন্য তোমার ফাদারের সাথে বাইরে যাচ্ছি। ঘরে তোমার বোনের সাথে তোমাকে থাকতে হবে। যদিও লুকাস ঘরের মধ্যে একলা থাকতে চায় না, কিন্তু ওর কাছে এখন আর কোনো রাস্তা নেই। ও নিজের মায়ের ওপর রেগে যায় আর বলে, তুমি এখান থেকে যাও। আর অন্যদিকে আমাদের অ্যান্ড কলোনিকে দেখানো হয়, যেখানে জক এমন এক মেডিসিন বানাচ্ছে যে ঔষধে ও যে কোনো মানুষকে ছোট করতে পারবে। আসলে ও মানুষকে ছোট করে ওর সাথে লড়তে চায়, ওকে হারাতে চায়। কিন্তু ওর গার্লফ্রেন্ড যে নুভা হয়, ও মানুষের প্রতি অনেক উদার হয়। ও এরকমটা চায় না, বরং ও মানুষের প্রতি ভালো সম্পর্ক রাখতে চায়। আর এদিকে লুকাসকে দেখা যায় যে বাইরে গার্ডেনে দাঁড়িয়েছিল। ওই সময় স্টিভ নিজের বন্ধুদের সাথে এখানে এসে যায়, যে সব সময় লুকাসকে বিরক্ত করে। ও লুকাসের দিকে এক ফটকা ফিকে দেয়, যার ফলে লুকাস পড়ে যায়। যদিও ফটকা আপনা আপনি বুঝে যায়, কিন্তু লুকাসের হাতে কিছু পিঁপড়ে উঠে যায়, যার ফলে ও রাগ হয়। আর আবারও একবার ও নিজের ওয়াটার গান দিয়ে অ্যান্ড হিলের ওপর জল ঢালে, যার ফলে জল অ্যান্ড কলোনির ভেতরে চলে যায়। এতে অনেক অ্যান্ড আহত হয়ে যায়। আর জক আর নুভা যে হোক করে ওখান থেকে বেরিয়ে আসে। আর সব পিঁপড়ে মিলে এটা ঠিক করে যে লুকাসকে সবক শেখাতে হবে। জক যে সিরম বানিয়েছিল, যেটাতে যে কোনো মানুষকে ছোট করা যায়, ওই সিরমকে নিয়ে এরা লুকাসের ঘরের ভেতরে চলে যায়। লুকাস ঘুমিয়েছিল অ্যান্ড ওই সিরমকে লুকাসের কানের মধ্যে ঢেলে দেয়। আর সকালে যখন লুকাসের চোখ খোলে, তো ও দেখে ওর যে বেডশিট ছিল ওটা সাইজে ওর থেকে অনেক বড় হয়। তখনই অনেকগুলো অ্যান্ডস এসে লুকাসকে উঠিয়ে নিজেদের সাথে নিয়ে যেতে শুরু করে দেয়। এখানে লুকাসের গ্র্যান্ডমাও ছিল, যে নিচে মাটিতে এক অদ্ভুত জিনিস দেখে। আর যখন ও দূরবীন আর টর্চ নিয়ে মাটিতে দেখে, তো ও দেখে পিঁপড়েরা ওর গ্র্যান্ডসন লুকাসকে বয়ে নিয়ে যাচ্ছে, যেটা দেখে ও বেহুশ হয়ে যায়। আর এরপর লুকাসকে অ্যান্ড কলোনির ভেতরে নিয়ে যাওয়া হয়। ওকে রানীর সামনে পেশ করা হয় আর বলা হয়, এই ওই দোষী যে আমাদের অ্যান্ড কলোনির ওপর জল ঢেলেছিল। এই সব সময় অ্যান্ডসদের বিরক্ত করে। রানী লুকাসকে সাজা শোনায় যে ওকে এখানে এক পিঁপড়ের মতো থাকতে হবে আর ওকে ওই সব কাজ করতে হবে যা পিঁপড়েরা করে। কিন্তু জক এই সাজাতে স্যাটিসফাইড হয় না। ও চায় যে লুকাসকে মেরে খেয়ে ফেলা যায়, কিন্তু পিঁপড়েদের এই রুল নেই। তখনই শকের গার্লফ্রেন্ড নুভা এখানে এসে যায়। ও কুইনকে বলে যে আমি লুকাসকে সব কিছু শেখাবো, কিভাবে পিঁপড়েরা কাজ করে, কিরকম পিঁপড়েদের আদব কায়দা হয়। এখানে লুকাসকে হার্ড ওয়ার্কের সাজা মিলেছে। যদিও লুকাস এখান থেকে পালাতে চায়, কিন্তু নুভা ওকে বোঝায় যে যতদিন তুমি তোমার সাজা না পূরণ করো, পিঁপড়েদের ধরন আদব কায়দা না শেখো, তোমাকে এখান থেকে যেতে দেওয়া হবে না। লুকাসও নুভার কথা বুঝে যায়। লুকাস জানতে পারে যে এখানে যত অ্যান্ডস আছে ওদের কাজের হিসেবে গ্রুপে ভাগ করা আছে। আর লুকাসকে যে গ্রুপে রাখা হয়, ওই গ্রুপের কাজ হলো খাবার জোগাড় করা। যেখানে লুকাসের অনেক কষ্ট হয়। ও এক জায়গায় লাফাতে যায়, কিন্তু ও নিচে খালে পড়ে যায় আর এক গাছের মধ্যে আটকে যায়। ও খাবার তো একজোট করে নেয়,
কিন্তু ওর জন্য ওর গ্রুপ সবার লাস্টে আসে, যার ফলে সব পিঁপড়ে অনেক দুঃখী হয়। নোভা, যে লুকাসকে ট্রেনিং দিচ্ছিল, লুকাস ওর প্রতি রেগে যায় আর বলে, তুমি আমাকে খারাপ জায়গায় ফাঁসিয়ে দিয়েছ, আমি এখান থেকে বেরোতে চাই। নোভা ওকে বলে, তোমাকে এক পিঁপড়ে হয়ে ভাবতে হবে। ও বলে, হ্যাঁ, আমি আমার কাজ খুব জলদি ভালোভাবে করতে শুরু করে দেব। আর তখনই এক ধরনের ইনসেক্ট উপর থেকে উড়ে এসে এদের উপর অ্যাটাক করে দেয়। যদিও নোভা লুকাসকে এক জায়গায় লুকিয়ে দেয়, কিন্তু এক ইনসেক্ট ওকে দেখে নেয়। লুকাস ও নিজের সামনে ওই ফটকা দেখে, যেটা স্টিভ আর ওর সাথীরা লুকাসকে বুলি করার জন্য ওর উপর ফিকেছিল, যেটা জ্বলেনি। আর যখন ওই ইনসেক্ট লুকাসের উপর অ্যাটাক করে, তো ওর ডাঁশে ফটকা আবারও একবার জ্বলে যায় আর খুব জোর ব্লাস্ট হয়, যার ফলে ওই ইনসেক্ট মারা যায়। আর যখন বাকি ইনসেক্ট এটা দেখে, তো ওরা পিঁপড়েদের ছেড়ে এখান থেকে পালিয়ে যায়। আর এরপর সব পিঁপড়েরা লুকাসের কাছে চলে আসে ওদের জীবন বাঁচানোর জন্য, ওকে ধন্যবাদ জানায়। কিন্তু তখনই এখানে জগ চলে আসে আর ও সবাইকে বলে, এগুলো সব এক ভাগ্য ছিল, ও আমাদের বাঁচাতে নয় বরং মারতে চায়, এজন্য আমাদের সব সময় বিরক্ত করেছে। কিন্তু পিঁপড়েরা কোথাও না কোথাও এখন ওর প্রতি ইমপ্রেস হয়ে গেছে। আর এরপর নোভা লুকাসকে অ্যান্ড কলোনি দেখানোর জন্য নিয়ে যায়, যেখানে ও অনেক বড় ছবি দেখায় আর বলে যে এটা আমাদের গড, আমরা এর প্রতি অনেক বিশ্বাস করি, এ আমাদের সব সময় রক্ষা করে। এখানে মানুষের এক ছবিও ছিল। নোভা লুকাসকে বলে যে এ আমাদের সব থেকে বড় শত্রু, এই সব সময় স্প্রে করে অনেক অ্যান্টসকে মেরে দিত। আর যখন লুকাস ওই ছবিকে ভালো করে দেখে, তো ও বুঝতে পেরে যায় যে এ ওই মানুষ যে ঘাসকে পোকার হাত থেকে বাঁচানোর জন্য ওর উপর স্প্রে করে। কিন্তু অ্যান্টসরা ভাবে যে ওদেরকে মারার জন্য স্প্রে করে। আর এখন লুকাসের মনে হয় যে পিঁপড়েরা ওই মানুষটাকেও ছোট করে হয়তো মেরে দেবে। এই জন্য ও ওই লোকটিকে বাঁচানোর জন্য এখান থেকে পালাতে শুরু করে দেয়, কিন্তু পিঁপড়েরা ওকে আটকে দেয়। লুকাসের মাথায় একটা আইডিয়া আসে, ও সবাইকে বলে, আমাদের ঘরে অনেক ভালো ভালো জেলিস আছে, ওই জেলিস আমি তোমাদের দিতে পারি, কিন্তু তার আগে আমাদের ওই ঘরে যেতে হবে। জেলিসের কথা শুনে নোভা আর ওর বাকি বন্ধুদের লোভ এসে যায়। আর এরপর এরা চারজনে লুকাসের ঘরে পৌঁছে যায়। লুকাস টেলিফোনের কাছে যায় আর ওই লোকটিকে কল করার চেষ্টা করে, যে ঘাসের ওপর স্প্রে করে, যাতে ওকে সত্যিটা বলতে পারে, ওকে বাঁচাতে পারে। কিন্তু ও ঠিক নাম্বার ডায়াল করতে পারে না। আর এদিকে নোভা আর ওর ফ্রেন্ডস মিলে জেলিস খেতে শুরু করে দেয়। আর তখনই এখানে লুকাসের সিস্টার চলে আসে। ও এখানে অ্যান্টসকে দেখে নেয়। ও ফোন উঠিয়ে ওদের মারতেই যাচ্ছিল, তখনই এখানে গ্র্যান্ডমাদার এসে যায়। ও জানে যে লুকাস অ্যান্টসদের কবজাতে আছে, এজন্য ও নিজের গ্র্যান্ড ডটারের হাত ধরে নেয়। আর ওই সুযোগে সবকে সব অ্যান্টস সিঙ্কের পাইপ দিয়ে নিচে চলে যায়। আর এরপর লুকাস আর 3 অ্যান্টস আবারও কলোনিতে এসে যায়। নোভা আর ওর বাকি সাথীরা যখন যে যার জায়গায় চলে যায়, তখন এখানে জগ আসে। ও লুকাসকে বলে যে তোমার জন্য আমার গার্লফ্রেন্ড নোভার জীবন চলেই যেত, এজন্য আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না, আর আমি তোমাকে কোনোদিন অ্যান্টিডট দেব না। এর মানে এটাই যে ও আর কোনোদিন বড় হতে পারবে না। লুকাস সব কিছু শুনে উদাস হয়ে যায় আর এক ঝিলের পাশে বসে যায়। আর ওখান থেকে এক অনেক বড় ব্যাঙ বেরিয়ে ওকে পুরো মুখের মধ্যে টেনে নেয়। নোভা আর জগও এটা দেখে নেয়। নোভার এটা দেখে অনেক দুঃখ হয় আর ও জগকে বলে, তোমাকে ওকে বাঁচাতে হবে, তুমি অনেক কিছু জাদু জানো, তুমি কিছু করো। এরপর জগ ব্যাঙের সামনে যায় আর বলে যে তুমি আমাকে খেয়ে নাও। ব্যাঙ ওকেও মুখের মধ্যে টেনে নেয়। আর যখন ওর পেটের মধ্যে যায়, তো ও দেখে ওখানে লুকাসের সাথে আরও অনেক ইনসেক্ট আছে। এরপর জগ ওর পেটের মধ্যে এমন এক সিরাম ঢেলে দেয়, যার ফলে ব্যাঙ ভমিটিং করে দেয় আর সবকে সব বাইরে চলে আসে। আর এইভাবে জগ লুকাসের জীবন বাঁচিয়ে নেয়। এরা সবাই ব্যাঙের থেকে দৌড়তে শুরু করে দেয়। লুকাস জগকে বলে, আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। এরপর এরা একটা জায়গায় এসে বসে যায়।
লুকাসকে ওর ভুলের জন্য আফসোস হয়। ও জককে বলে, আমি জানি না যে পিঁপড়ের মধ্যেও ফিলিং আছে, ওদেরও পরিবার, ওদেরও ঘর আছে। যদি আমি জানতাম তাহলে আমি কোনো দিন কলোনির মধ্যে জল দিতাম না। আমাকে এটার জন্য ক্ষমা করে দাও। জক ওকে ক্ষমা করে দেয়। আর পরের দিন সকালে ওই স্প্রে ম্যান এখানে এসে যায়, যে ঘাসের ওপর স্প্রে করে এদের সবাইকে মারতে চায়। এটা দেখে সব পিঁপড়েরা ভয় পেয়ে যায়। লুকাস ওকে থামাতে চায়, কিন্তু ও জানে না যে ও কিভাবে থামাবে। সব পিঁপড়েরা এটাই ডিসাইড করে যে একেও ওই সিরম দিয়ে দেওয়া হবে, যেটা লুকাসকে দেওয়া হয়েছে, যাতে এও ছোট হয়ে যায়। লুকাসও এই কথাতে এগ্রি হয়ে যায়, কিন্তু একে সিরম দেওয়া অনেক কঠিন কাজ, কেননা এ দাঁড়িয়ে আছে আর এর কান পর্যন্ত পৌঁছানো এতটা সহজ নয়। লুকাস বলে, আমার কাছে এক আইডিয়া আছে। আর ও জককে নিয়ে ওই ফ্লাইং ইনসেক্টসের কাছে যায়, যারা এদের উপর প্রথমে অ্যাটাক করেছিল। লুকাসকে দেখে সব ফ্লাইং ইনসেক্টস অনেক বেশি রেগে যায়, কেননা ও এদের এক সাথীকে মেরেছিল। লুকাস সবাইকে বোঝায় যে ওটা এক দুর্ঘটনা ছিল, তোমরা আমাদের ওপর অ্যাটাক করেছিলে আর আমরা আমাদের জীবন বাঁচানোর চেষ্টা করছিলাম। কিন্তু ফ্লাইং ইনসেক্টস ওর কথা শুনতেই চায় না। আর তখনই ইনসেক্টসের এক সাথী এখানে আহত অবস্থায় পড়ে যায়। ওর চোখে স্প্রে চলে গিয়েছে। আসলে যে লোকটি এখানে স্প্রে করার জন্য এসেছিল, ও এখানে ঘাসের ওপর স্প্রে করতে শুরু করে দিয়েছে। লুকাস ওই ইনসেক্টসের সাহায্য করে, আর এরপর এখানে যত ফ্লাইং ইনসেক্টস ছিল ওরা সবাই লুকাসকে সাহায্য করার জন্য তৈরি হয়ে যায়। যার পর লুকাস, জক আর ওর কিছু সাথী ফ্লাইং ইনসেক্টসের ওপর চেপে ওই লোকটির কানের পাশে যায় আর সিরমকে ওর কানের মধ্যে ঢালার চেষ্টা করে, কিন্তু ওর কানে হেডফোন লাগানো আছে, এজন্য সিরম ওর কানের মধ্যে যেতে পারবে না। ওর আশেপাশে অনেক ফ্লাইং ইনসেক্টস হওয়ার জন্য ও নিজের হাত ছিটে, যার ফলে কিছু ফ্লাইং ইনসেক্টস নিচে পড়ে যায়। আর লুকাসও ওর চুলের মধ্যে গিয়ে পড়ে যায়। ও দেখে ওর চুলের মধ্যে অনেক ফাঙ্গাস আছে। ওরা লুকাসের ওপর অ্যাটাক করে। লুকাস নিজের জীবন বাঁচানোর জন্য ওপর থেকে নিচে ঝাঁপিয়ে দেয় আর ওর নাকের চুল ধরে লটকে যায়, যার ফলে ওই লোকটির হাঁচি আসে আর লুকাস নিচে মাটিতে পড়ে যায়। লুকাস নিচে দেখে নুভা এক ফ্লাইং ইনসেক্টসের নিচে ফেঁসে আছে। ও ওকে বাইরে নিয়ে আসে আর ওই ফ্লাইং ইনসেক্টসেরও জীবন বাঁচায়। আর এদিকে বাইরে অনেক ইনসেক্টস মিলে ওই লোকটির ওপর অ্যাটাক করে দেয়, যার ফলে ও আগের দিকে নিচের দিকে ঝুঁকে যায় আর পেছন থেকে ওর বডিতে সিরম ঢেলে দেওয়া হয়, যার ফলে ওই মানুষটা ছোট হয়ে যায়। আর সব ফ্লাইং ইনসেক্টস আর অ্যান্টস মিলে ওর ওপর অ্যাটাক করে দেয়, যার ফলে ওইখান থেকে পালিয়ে যায়। লুকাস এখানে অনেক অ্যান্টস আর ফ্লাইং ইনসেক্টসের জীবন বাঁচিয়েছে, এজন্য লুকাসকে কুইনের কাছে নিয়ে যাওয়া হয়। আর ওখানে কুইনকে বলা হয় যে কিভাবে লুকাস সবার জীবন বাঁচিয়েছে। আর এখানে লুকাসকে এক হিরোর সম্মান দেওয়া হয়, তার সাথে ওর নাম রকি রাখা হয়। জক ওকে ওই অ্যান্টিডটও দিয়ে দেয়, যেটা পান করে ও আবারও নিজের নর্মাল সাইজে আসতে পারে। সব অ্যান্টস ওকে বলে যে আমরা সব দিনের জন্য তোমাকে মনে রাখবো আর আমাদের তুমি সব সময় জেলি দিতে থাকবে, কেননা তোমাদের ঘরে যে জেলি আছে ওটা অনেক টেস্টি হয়। লুকাস এরপর বাইরে আসে আর ও অ্যান্টিডট পান করে আবারও ও নিজের নর্মাল সাইজে এসে যায়। ওর প্যারেন্টসও এখন ফিরে এসেছে। ও নিজের মায়ের প্রতি অনেক রেগে থাকতো, কিন্তু পিঁপড়েদের সাথে থাকার পর ও পরিবারের ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে বুঝতে পারে। এজন্য ও নিজের মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে। পরের দিন এখানে স্টিভ আর ওর বন্ধুরা আসে, যারা সব সময় লুকাসকে বিরক্ত করতে থাকে। সব সময় ও ওদের ভয় পেয়ে থাকতো, কিন্তু এখন ও আর ওদের ভয় পায় না, বরং ওদের সামনে দাঁড়িয়ে থাকে আর ওদের বোঝায় যে আমাদের নিজেদের মধ্যে ভালোভাবে থাকা উচিত, বন্ধু হিসেবে থাকা উচিত, নিজেদের মধ্যে লড়াই করে কোনো লাভ হয় না। আর এই সব কথা লুকাসকে নুভা শিখিয়েছে। আর এখন স্টিভ আর ওর বন্ধুরাও এই কথা বুঝতে পেরে যায় আর ওরা লুকাসকে নিজের ফ্রেন্ডস করে নেয়। আর এরপর এরা সবাই খেলার জন্য বেরিয়ে যায়।
খেলতে যাওয়ার আগে লুকাস ওই অ্যান্টস কলোনির ওপর জেলিস ফেলে দেয়, যেটা অ্যান্টসদের অনেক পছন্দ। আর এখন অ্যান্টসদের কাছে অনেক খাবার স্টোর হয়ে গেছে, যেটা সব সময় পিঁপড়েদের দরকার ছিল। আর এখানে এই ফিল্ম শেষ হয়ে যায়। এই মুভি 2006-তে রিলিজ হয়েছিল আর এর IMDb রেটিং 5.8। এই ধরনের কাহিনী যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে উপরে দেওয়া সাজেশন ভিডিওটি দেখতে পারেন।